Audio Jungle. Audio Jungle. हेलो दोस्तों, हम लोग आ गए फिर से एक नया वीडियो लेकर। मैं हूं सिद्धार्थ, मैं हूं रिनी और आप सब देख रहे हैं इंडियन कपल रिएक्शन प्रो। और आज जो वीडियो हम लोग देखने वाले हैं वो थोड़ा इमोशनल होने वाला है। वो है द ब्रेव बॉय ऑफ बांग्लादेश। तो वीडियो के बारे में हम लोगों को भी उतना नहीं पता है, आप लोगों के साथ ही हम लोग भी वीडियो देखेंगे। तो पहले वीडियो देख लेते हैं। ओरिजिनल क्रिएटर का लिंक आपको मिल जाएगा डिस्क्रिप्शन बॉक्स में। ओरिजिनल क्रिएटर को लाजमी सब्सक्राइब कीजिए, और अगर हमारे चैनल को आपने सब्सक्राइब नहीं किए हैं तो प्लीज 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 सब्सक्राइब कीजिए और बेल बटन को क्लिक कीजिए ताकि आपको नोटिफिकेशन मिल सके अगले वीडियो के लिए। और अगर ये वीडियो आप लोगों को अच्छा लगे तो एक लाइक तो जरूर बनता है, और अच्छा लगा, बुरा लगा या कोई भी सुझाव हो कमेंट बॉक्स में जरूर बताइएगा। तो बात आगे नहीं बढ़ाते हुए पहले हम लोग वीडियो देख लेते हैं, फिर हम लोग बात करेंगे इसके ऊपर। सो लेट्स स्टार्ट। ओके। কিছু বাস্তব ঘটনা গল্পকেও হার মানায়। আজকে তেমনই একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। এ যেন রূপকথার বইয়ে পড়া কোনো রাজপুত্রের সাহসিকতা, ভালোবাসা আর বন্ধুত্বের জন্য আত্মত্যাগের গল্প। ফারাজ আয়াস হোসেন, 1996 সালের 15 এপ্রিল তার জন্ম। সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের 2 সন্তানের মধ্যে ফারাজ ছোট। সবাই ডাকতো ছোটু। ছোট একটা বাচ্চা ছিল, ইন দ্য সেন্স হি ওয়াজ ভেরি থিন, এবং ও খুব ছোট। ও কিন্তু অনেক পরে লম্বা হয়েছে, অ্যান্ড ভেরি ফ্র্যাজাইল। কিন্তু সত্যি কথা বলবো, ওর একটা ইনার স্ট্রেংথ ছিল সবসময়। সবাই ওকে ছোটু ডাকতো। আমার আব্বা আবার ছোটন ডাকতো। মাই ফাদার হ্যাড আ স্পেশাল নেম ফর হিম। সো ইয়েস, আই থিঙ্ক হি লাইকড বিং ছোটু বিকজ হি নিউ হি ওয়াজ দ্য বেবি অফ দ্য ফ্যামিলি। ছোট একা ঘুমাতে পারতো না, পাশে সবসময় আগলে রাখতো বড় ভাই জারাইফ হোসেন। আমরা দুজন কিন্তু রুম শেয়ার করতাম একদম জন্মের থেকে। এই রুমে আমরা দুজনই ছিলাম, আমার বিছনা আমার বাঁ দিকে, ফরাজের আমার ডান দিকে। চোখ ভর্তি কৌতূহল নিয়ে ছোট ছোট পায়ে ফারাজের স্কুল জীবন শুরু হয় স্যার জন হিলসন স্কুলে, যেখানে ক্লাস 2 পর্যন্ত পড়ে চলে আসে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকাতে। কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আমেরিকার এমোরি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হয় সে। প্রচণ্ড মেধাবী ফারাজের অর্জন ছিল অনেক। স্কুল জীবনেই পড়ালেখায় অসামান্য অবদানের জন্য পেয়েছিল প্রেসিডেন্ট এডুকেশন অ্যাওয়ার্ড। As a 7th grader, this young man was actually responsible for interviewing me when I came to interview as a principal at AISD. Our Executive Council President, Faraz Hussein. Faraz? Good evening, ladies and gentlemen. Thank you, class of 2014, for giving me this honor to speak on what will remain as one of the most memorable days of our lives. So, the other day, I was watching MasterChef, and যেদিন ম্যানচেস্টার ইউনাইটেডের গেম হতো বাসায়, I would be tense because I would think, okay, if Man U wins, বাস, I'm good, সবাই খুশি। And if Man U loses, oh my God, he'll start crying and he'll be depressed, and his mother will have to deal with it. প্রিয় খেলোয়াড়কে বুকে নিয়ে ঘুমানো ছিল নিত্যদিনের অভ্যাস। তবে আজ ফারাজ ঘুমায় একা। ফারাজের কৃতিত্ব কেবল বই পুস্তকের ভেতরেই চাপা ছিল না। তার বন্ধুত্বপূর্ণ আচরণ, দক্ষতা, নেতৃত্ব, সৌজন্যবোধ তাকে অন্য অনেকের থেকেই করেছে আলাদা, এনে দিয়েছে অনেক সম্মান। ইভেন ইন ব্যাডমিন্টন যখন ভালো খেলছিল, লাইক হি ইজ নট ওয়ারিড অ্যাবাউট হিমসেলফ। খালি আমার বিষয় চিন্তা করছে, লাইক ও ইউ ক্যান ডু বেটার। খালি আমার বিষয়, লাইক নিজের বিষয়ে কোনো চিন্তা নাই, সবার জন্য চিন্তা করতো। সবার জন্য নিজেকে বিলিয়ে দিয়ে ছোটু বেড়ে উঠছিল সবার ভালোবাসায়। কিন্তু 2016 সালের 1 জুলাই ফারাজের জীবনের শেষ সূর্যাস্ত হবে কে জানত। ইফতার করলো, ইফতার করে অ্যারাউন্ড 8:30টার সময় আই ওয়াজ ইন মাই রুম। আমার রুমটা খুলে মামা ওয়ে গোয়িং, এরকম একটা জাস্ট ওয়ে গোয়িং। সো ও চলে গেল। এর ভিতরে উইদিন আই থিঙ্ক 5-10 মিনিটস
গোলাগুলির এই শব্দ রাজধানীর গুলশান 2-এর 79 নম্বর সড়কে। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারী জঙ্গিরা ঢুকে পড়ে রেস্টুরেন্টের খদ্দের হিসেবেই। বাবু, হোলিতে গোলাগুলি হচ্ছে। আমি লাফ দিয়ে দৌড় মারলাম বিকজ আমি দেখলাম যে আমার মা একদম বাসায় যে গাউনটা পরেছিল ওইটার উপরে একটা শাল দিয়ে বাসার স্যান্ডেল দিয়ে দৌড় মারলো। এরপরই পুলিশ, র্যাব ও বিজিবি সম্মিলিত অভিযানের প্রস্তুতি নেন। তারপর তো শুরু হলো ওই নাইটমেয়ার। বন্দুকধারী 8-9 জন লোক তারা এই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে এবং উগ্রপন্থীরা জিম্মি করে ফেলে রেস্টুরেন্টের সবাইকে। ঢাকার ইতিহাসে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে তারা, বিশেষ করে বিদেশি ও অমুসলিমদের। তখন ওই যে বললো অ্যারাউন্ড 12:30 শুনলাম আমি যে সেপারেট করেছে ফরেনার্স এবং বাংলাদেশিকে। ওই সময় আই গট ভেরি স্কেয়ার্ড, ভেরি ভেরি স্কেয়ার্ড। একদম আমার বুকে মনে হয় যেন একদম চেপে ধরেছে। And I turned to Zaref and I said, Babu, I'm so scared. I'm so scared because I know Chotu is not going to leave his friends and come out alone. মায়ের চেয়ে কেউই বেশি সন্তানকে চিনতে পারে না। সততা, নেতৃত্ব, নীতিবোধের আদর্শে বেড়ে ওঠা ফারাজ ঠিকই প্রতিবাদ করে উঠেছিল সে রাতে। ফারাজকে কিন্তু যেতে বলেছিল, যে ওরা বলেছিল যে ইউ গো, and then ফারাজ বলল হাউ অ্যাবাউট মাই ফ্রেন্ডস। সাথে থাকা বন্ধু আমেরিকান সিটিজেন আবিন্তা কবির ও ভারতীয় বন্ধু তারসী জৈনকে ছেড়ে দেওয়ার কথা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছিল সে। বিশ্ববিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে লিখেছে, The gunmen refused to release them, and Mr. Hossain refused to leave them behind. সেই কালো রাতে গুলশান হামলায় নিহত হয়েছিল ফারাজ হোসেন সহ আরো অনেকে। Faraz's sacrifice shows us truly just how much the strong bond of friendship and community meant to him. This is powerful. ছোটবেলায় নানা ভাই হতে চেয়েছিল ফারাজ। সে 1000 গুণ তাও কম হচ্ছে। আমি বললাম আমাকে, আমাদের পুরো ফ্যামিলিকে আউটডু করে গেছে। সিম্পলি তার নিজের স্ট্রেংথ, তার নিজের কারেজ, তার নিজের ভ্যালিউজে। এইটা ছাড়া আমার ইয়ে করা কিছু নাই, যে আদার দেন যে আমরা গর্বিত যে ফারাজ আমাদের এই ফ্যামিলির জন্ম হয়েছিল। It's a huge achievement for me to drive up to Gatlinburg with Nana Bhai. And it's something that I'll remember forever. And I just want to turn the light on in my life and yours too. Thank you very much. I am extremely proud of you. সারা জীবন আমি বড় ভাই হিসাবে I always wanted to be an example. Now I look up to you. And I know you're always here. There are two sides to it. I think I'm very proud. I don't think any mother could be more proud. I think like any mother, I grieve for my child. I tell him that however long Allah has ordained in this world for me, I will stay, but you promise to take me to you. Because as I tell everybody, for me now it's a waiting game. I'm in this world, it's a waiting game for me. Till I am with it. ফারাজদের মৃত্যু নেই। ফারাজরা এই পৃথিবীকে সুন্দর করার জন্য আসে অমর হয়ে। প্রথম আলো পরিবারের পক্ষ থেকে ফারাজ আয়াজ হোসেন সহ গুলশান হামলায় নিহত
সকলের প্রতি ভালোবাসা ও শতকোটি শ্রদ্ধা। तो दोस्तों आज का वीडियो यहीं तक। What a emotional video and what a brave boy he is। सीखने का कोई उम्र नहीं होता है ना, हम लोग फैक्ट से भी बहुत कुछ सीख सकते हैं, जैसे दोस्ती कैसे निभाया जाता है और सैक्रिफाइस, वो अपने जान का परवाह नहीं करते हुए भी अपने दोस्तों के लिए सैक्रिफाइस दे दिया, और उसका जो लीडरशिप क्वालिटी था, तो बहुत ब्रेव बॉय है, बहुत। हाँ, उसकी माँ को देख के भी बहुत इमोशनल फील हो वीडियो रहा देख था। के, हाँ वीडियो देख के इतना इमोशन आ रहा है कि ठीक से मैं शायद बात भी नहीं कर पाऊं, लेकिन वीडियो बहुत इमोशनल था। हाँ। और और उसकी माँ का जो मैंने एक तरफ उसकी माँ बहुत प्राउड फील करती है और दूसरी तरफ तो उसका बेटा है, हाँ। तो बेटे के लिए तो दिल रोएगा ही। मैंने उसका माँ को या उसका नाना को देख के तो रोना आ जाता है एकदम, जिसे माँ जैसे बोल रही थी ना कि मैं अभी खाली वेट कर रहा हूँ अपने जिंदगी काटने के लिए। ऐसे बेटे के लिए तो कोई भी फैमिली प्राउड फील करेगा। और गुलशन जो ट्रेजेडी हुआ था उसमें शहीद हुए हर किसी के लिए तहे दिल से कॉन्डोलेंस है हम लोगों की तरफ से। और ज्यादा कुछ तो इसमें बोलना नहीं है, ये तो पूरा फीलिंग्स है अपने दिल का। तो दोस्तों अगर ये वीडियो आप लोगों को अच्छा लगा तो एक लाइक तो जरूर बनता है, और अगर हम लोगों के चैनल को आपने सब्सक्राइब नहीं किए है तो प्लीज 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 सब्सक्राइब कीजिए और बेल नोटिफिकेशन को क्लिक कीजिए ताकि आपको हमारे नए वीडियो का नोटिफिकेशन मिलता रहे। और अच्छा लगा, बुरा लगा या कोई भी सुझाव हो कमेंट बॉक्स में जरूर बताइएगा। थैंक यू।